নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ নিরামিষ মুগ ডাল দিয়ে ঝিঙ্গে বানাচ্ছি। এর জন্য এখানে একটা ঝিঙ্গে নিয়েছি, একটা বড় সাইজের আলু চিকন চিকন করে কেটে নিয়েছি, ঝিঙ্গেটাও একটু বড় করে কেটে নিয়েছি, আর ছোটো বাটি এক বাটি মুগ ডাল নিয়ে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এটা আমি সরষের তেল দিয়ে বানাচ্ছি। এখানে সরষের তেল দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দিলাম ফোড়নে, আর পাঁচফোড়ন দিচ্ছি ফোড়নে। পাঁচফোড়ন দিয়ে বানাবো রেসিপিটা। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নিচ্ছি, এতে করে ফোড়নের গন্ধটা খুব সুন্দর আসবে। ফোড়নের গন্ধটা বেরিয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি ছোটো বাটি এক বাটির মতো মুগ ডালটা নিয়েছিলাম। মুগ ডালটা ভেজে নিচ্ছি। ফোড়নের এই তেলের মধ্যে মুগ ডালটা আমি ভেজে নিচ্ছি। মুগ ডালটা শুকনো কাপড়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে একটু ভালো করে মুগ ডালের সাথে নাড়িয়ে নিচ্ছি। এটা একদম সিম্পল রেসিপি, ঝটপট বানানো যায়। কেটে রাখা ঝিঙ্গেও দিয়ে দিচ্ছি এখন। ঝিঙ্গে আর আলু আর সামান্য আদা কুচি দিয়ে দিলাম। নিরামিষের মধ্যে আদা কুচি দিলে বেশ ভালোই হয়, আর যেহেতু মুগ ডাল দিয়েছি একটু আদা কুচি দিলে টেস্টটা ভালো আসবে। আর চেরা কাঁচা লঙ্কা দুইটা দিয়েছি। খুব একটা ঝাল হবে না রেসিপিটা, একটু হালকা ঝাল হবে। দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া, জিরে গুঁড়া, ধনে গুঁড়া, আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়া, আর পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। ডালের সাথে আলু, ঝিঙ্গে আর সব মশলা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে ভাজলে ফোড়নের গন্ধটাও খুব সুন্দর সবজির মধ্যে যাবে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা একটু বেশি দিচ্ছি, এতে করে ডালটাও সিদ্ধ হবে, আলুটাও সিদ্ধ হবে। এর জন্য জল দিয়ে ভালো করে মিশিয়ে একটু সময় ঢেকে রান্না করতে হবে। এভাবে ফুটে ওঠার পর আমি ঢাকা দিয়ে রান্না করছি। আমি অন্য পাত্রে ঢেলে নিয়েছি সবজিটা। অন্য একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়ে ভালো করে ঢেকে রান্না করছি। তৈরি হয়ে গেল ঝিঙ্গে মুগ ডাল দিয়ে একটা নিরামিষ রেসিপি। খুব তাড়াতাড়ি হয়ে যায়। আজ আর একটা টিফিন রেসিপি বানাচ্ছি সাথে। এটা দুপুরের মেনুতে ছিল নিরামিষ, আর চায়ের সাথে চা হিসাবে বিকেলে একটা টিফিন রেসিপি বানাচ্ছি। আমার মুগ ডালের রেসিপিটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন, কমেন্টে অবশ্যই জানাবেন কীরকম হলো। আর এখানে ইডলি ব্যাটার ছিল, সকালে আমি ইডলি বানিয়েছি। এর সামান্য ব্যাটার একটা ছোট বাটিতে রেখে দিয়েছি। ইডলি ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাও ইডলি ব্যাটারে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ইডলি ব্যাটারে আগে থেকেই লবণ দেওয়া ছিল, এর জন্য এখন আর লবণ দিচ্ছি না। এর মধ্যে ইডলি ব্যাটার স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি। একটা তাওয়ার মধ্যে বানিয়ে নিচ্ছি স্যান্ডউইচটা। তাওয়াটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে সামান্য রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এবার 3 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটির মধ্যে জায়গাটা গোল করে কেটে উঠিয়ে নিয়েছি। এতে করে গর্তর মতো হয়ে গেছে মধ্যেখানে। এখানে এখন ইডলি ব্যাটারটা দিয়ে ভর্তি করে দেব। খুব সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি।
এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এইভাবে বানিয়ে। ইডলি ব্যাটারটা দিয়ে ভালো করে পাউরুটির মধ্যে যে গর্তটা করেছিলাম এটা ভর্তি করে দিয়ে দিচ্ছি। আর খেতেও খুব টেস্ট হয় এই স্যান্ডউইচটা। এইভাবে যতটুকু ব্যাটার রেখেছিলাম আমি এটা দিয়ে 3টে স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি। এভাবে পাউরুটির মধ্যে লাগিয়ে একদিক ভালো করে ভেজে নিচ্ছি। একদিক ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর অপর দিক উল্টে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। ম্যাগি বানানোর পর অনেক সময় ম্যাগি মশলার প্যাকেটটা আমি রেখে দিই। 2-3টে ম্যাগি একসাথে বানালে একটা মশলা আমি কম দিই, এর জন্য একটা প্যাকেট রেখে দিয়েছিলাম। এখান থেকে এই ম্যাগি মশলাটা উপর থেকে দিয়ে দিয়েছি। এখানে আপনারা সম্বর মশলাটাও দিতে পারেন উপর থেকে। সম্বর মশলাটা দিলেও ভালো লাগবে খেতে। ম্যাগি মশলাটা দিয়েও ভালো করে ভেজে নিয়েছি। এবার আরও একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার এগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, অপর দিকটা উল্টে দিচ্ছি। দেখুন এই দিকটা খুব সুন্দর কড়া করে ভেজে নিয়েছি। এইভাবে কড়া করে ভাজলে স্যান্ডউইচটা খেতে ভালো লাগে। তিনটে আমি ভালো করে উল্টে দিয়েছি। আরও 1 চামচের মতো তেল দিয়ে দিলাম, এতে করে নিচের দিকটা মুচমুচে করে ভাজা হবে। এইভাবে তাওয়াটা ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলোর মধ্যে তেলটা লাগিয়ে নিয়েছি। এগুলো ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে। এখন একটা প্লেটে নামিয়ে নেব। এবার একটা কেচির সাহায্যে আমি কেটে নিচ্ছি স্যান্ডউইচগুলো। দেখুন মধ্যখানে ইডলি ব্যাটারটা খুব সুন্দরভাবে লেগেছে। আর ইডলি ব্যাটারটা আমি সুজি দিয়ে বানিয়েছি। আর গরম গরম চাও ঢেলে নিচ্ছি কাপে। সন্ধেবেলা চায়ের সাথে চা হিসেবে গরম গরম ধোয়া ওঠা চা, ইডলি ব্যাটার স্যান্ডউইচ আর সাথে সামান্য কয়েকটা বিস্কিট আর চিপস নিয়ে নিয়েছি। আমার এই দুপুরের ঝিঙ্গে আলুর রেসিপিটা আর বিকেলের চায়ের সাথে একটা ইডলি ব্যাটার স্যান্ডউইচ আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা।